পাবদা মাছ অনেকভাবেই বানিয়েছেন, এভাবে বেগুন দিয়ে ঝোল বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। সবার প্রথমে পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে দিয়ে ঢাকনা আটকে রেখে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেবো। আঁশবিহীন মাছে তেল ছিটকায়, তাই ঢাকনা আটকে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কেটে রাখা বেগুন, কাঁচা লঙ্কা, নুন। 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটা কষাচ্ছি, শুকনো শুকনো লাগছে, তাই দিয়ে দিলাম অল্প জল। খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। ঝোলটা যে যেরকম রাখবেন সেরকম আন্দাজে জলটা দিয়ে দেবেন। আমি একটু বেশি করেই দিয়েছি। মিশিয়ে নিলাম। ঢাকনা আটকে হতে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছ, কিছুটা ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল।